যাহা চাই তাহা ভুল করে যাই। আসলেই কি তাই? এই যে আমার সোশ্যাল মিডিয়ার নিউজ ফিড জুড়ে থাকে বিভিন্ন বিউটি প্রোডাক্টস, ফ্যান্সি রেস্টুরেন্টসের বিজ্ঞাপন আর ট্রেন্ডি পোশাকের পেজ, নিশ্চয়ই আপনার নিউজ ফিড জুড়েও এমন সব পোস্ট আসে যা আপনার পছন্দের সাথে একদম মিলে যায়, যেন প্ল্যাটফর্মটা আপনাকে চেনে, আপনার মনের ভেতর উকি দেয়। কখনো ভেবেছেন কি এই কোইন্সিডেন্সটা আসলে কিভাবে ঘটে? এর পেছনে কাজ করে এক অদৃশ্য শক্তি, যার নাম অ্যালগরিদম। আজ আমরা জানব কিভাবে এই অ্যালগরিদম নির্ধারণ করে দেয় আমার আপনার সবার নিউজ ফিডে কি আসবে আর কি আসবে না। অ্যালগরিদম নামটা শুনতে জটিল মনে হলেও ব্যাপারটা আসলে খুবই সহজ। মূলত অ্যালগরিদম হলো সমস্যা সমাধানের একটি যৌক্তিক প্রক্রিয়া, কিছু নিয়মকানুন, কিছু গাণিতিক হিসাব, যেগুলো ব্যবহার করে সোশ্যাল মিডিয়া আপনার জন্য সিদ্ধান্ত নেয়। ভাবুন তো, আপনি যদি কোনো পোস্টে লাইক দেন, কমেন্ট করেন বা শেয়ার করেন, সাথে সাথেই প্ল্যাটফর্ম ধরে নেয় তিনি এই বিষয়টা পছন্দ করেন। আপনি যদি কোনো ভিডিও পুরোটা দেখেন, সেটাও নোট করা হয়। আবার মাঝপথে স্ক্রল করে চলে গেলে তাও নজর এড়ায় না অ্যালগরিদমের। তারপর সেই সব ডেটা বিশ্লেষণ করে চুপচাপ সিদ্ধান্ত নেয় অ্যালগরিদম। ঠিক আছে, তিনি যদি বারবার ট্রাভেল ভিডিও দেখেন, তবে আরও ট্রাভেল ভিডিও সামনে দেয়া যাক। কিন্তু এখানেই শেষ নয়। অ্যালগরিদম নজর রাখে এখন কোন পোস্ট ভাইরাল, আপনার বন্ধুরা কি শেয়ার করছে, আর কোন বিজ্ঞাপন দেখালে আপনি কি রিয়েক্ট করবেন। সব মিলিয়ে নিউজ ফিড সাজানো হয় এমন সব বিষয় দিয়ে যা থাকে আপনার আগ্রহের কেন্দ্রবিন্দুতে, এবং এতে করে আপনি স্ক্রল করতে করতে আরও বেশি সময় সেখানে কাটান। ধরুন আপনি ইউটিউবে কুকিং রেসিপি সার্চ করলেন, কয়েকটা ভিডিও মন দিয়ে দেখলেন, দু একটায় লাইকও দিলেন। এরপর থেকে দেখবেন ইউটিউবের হোম পেজ ভর্তি হয়ে গেছে কুকিং কন্টেন্টে। একইভাবে ফেসবুক বা ইনস্টাগ্রামে যদি আপনি ভ্রমণের রিলস দেখতে থাকেন, নিউজ ফিড আস্তে আস্তে ভরে যাবে ট্রাভেল ভিডিওতে। মানে দাঁড়ালো, সোশ্যাল মিডিয়া আপনাকে আপনার নিজের পছন্দ দিয়েই ঘিরে রাখে। তাহলে এখন পরিষ্কার, আপনার নিউজ ফিড কোনোভাবেই এলোমেলো নয়। এটা নির্ভর করছে আপনার অভ্যেস, আপনার আগ্রহ আর আপনার ইন্টারাকশনের উপর। এতে সুবিধা আছে, কারণ আপনি যেটা পছন্দ করেন সেটাই বেশি পান। কিন্তু এখানে একটা ঝুঁকিও আছে। একই ধরনের কন্টেন্টে ঘুরপাক খেতে খেতে আপনি এমন এক গোলক ধাঁধায় আটকে যেতে পারেন, যেটাকে বলে ফিল্টার বাবল বা ইকো চেম্বার। এতে একসময় মনে হবে দুনিয়ার সবাই আপনার মতোই ভাবে, কারণ ভিন্ন মতামত আপনার চোখেই আসছে না। তাই সোশ্যাল মিডিয়া ব্যবহার করার সময় সবসময় মাথায় রাখা দরকার, অ্যালগরিদম আমাদের আগ্রহ বোঝে ঠিকই, কিন্তু সেটা পুরোপুরি সত্যি বা বৈচিত্র্যময় দুনিয়া দেখায় না। শেষ পর্যন্ত আপনার আমার নিউজ ফিডের প্রতিটি পোস্ট, প্রতিটি ভিডিওর পেছনে কাজ করছে এক অদৃশ্য কিন্তু অত্যন্ত শক্তিশালী অ্যালগরিদম।